অবশেষে রকেট হামলার বাইরে নিজেদের অপারেশনের পরিধি বাড়ালো হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি শুরু করল নিজেদের বহুল প্রশংসিত গেরিলা অভিযান। কৌশলগত এই অভিযানের শুরুতেই সফলতা মিলল হাতে নাতে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, সম্প্রতি গাজা উপত্যকার উত্তরাঞ্চলে গেরিলা কায়দায় হামলা চালায় হামাস। এ সময় ঘটনাস্থলেই হত্যা করা হয় এক ইসরায়েলি সেনাকে। আহত বাকি ৫ সেনাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে ৩ সেনার অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেদনে দাবি করা হয়, গেল ১৮ মার্চ অস্ত্রবিরতি ভেঙে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সেনা নিহতের ঘটনা এটিই প্রথম। নিহত আইডিএফ সেনার নাম গালেব সিলমান আল নাসারা। ৩৫ বছর বয়সী এই সেনা উপত্যকার বেইত হানাউনে কর্মরত ছিলেন। আইডিএফের প্রাথমিক তদন্তে উল্লেখ করা হয়, শনিবার সকালে ২৫২তম ডিভিশনে কর্মরত সেনারা ইসরায়েলি বাফার জোনের পরিধি বিস্তারের কাজ করছিলেন। এ সময় ধ্বংস করা হচ্ছিল টানেল সহ হামাসের বেশ কিছু অবকাঠামো। তখনই হামাসের অকুতভয় যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে গুলিবর্ষণ করে আইডিএফ সেনাদের ওপর। গেরিলা হামলায় ব্যবহার করা হয় শক্তিশালী অস্ত্র আরপিজি। এ সময় গুলিবিদ্ধ হন আর্মড ভেহিকেলে অবস্থিত ৪১৪তম কমব্যাট ইন্টেলিজেন্সের শীর্ষ কর্মকর্তা সহ ৩ সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেড কমান্ডার কর্নেল ওমরি মাসিয়া। তবে বিধিবাম, কারণ রাস্তায় বিস্ফোরক পুঁতে রেখেছিল হামাস যোদ্ধারা। এ সময় নিহত হন গালেব সিলমান। গাজায় স্থল অভিযান শুরুর পর এ নিয়ে হামাসের হাতে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়াল ৪১১ জনে। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের হত্যায় এই এলাকায় চালানো হয়েছে বেশ কয়েকটি বিমান হামলা। গেল সপ্তাহে হামলার সংখ্যা ছিল ১৫০ শতাধিক। যদিও হামলায় হামাস যোদ্ধাদের হত্যার কোনো তথ্য দিতে পারেনি আইডিএফ। হামাসের গেরিলা যুদ্ধ শুরুর সম্ভাবনার কথা উল্লেখ করে গেল মাসে প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স ও ওয়াইনেট সহ বেশ কিছু গণমাধ্যম, যেখানে জানানো হয় যুদ্ধ কৌশল পরিবর্তনের পাশাপাশি সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বিকেন্দ্রীকরণ করা হয়েছে গাজার শাসন ব্যবস্থা। গেরিলা যুদ্ধ শুরুর মাধ্যমে নেতৃত্বকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তবে এই পরিকল্পনা নেওয়া হয় গেল বছর। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হবার পর অক্টোবরে গাজার দক্ষিণাঞ্চলে এক অভিযানে শীর্ষ এই নেতাকে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। এর কয়েক মাস আগে ইরানে নিহত হন সাবেক হামাস প্রধান ইসমাইল হানিয়ে। নেতৃত্ব সংকট যাতে তৈরি না হয় সে লক্ষ্যে পরবর্তীতে এই সিদ্ধান্ত নেয় হামাসের শীর্ষ কাউন্সিল। গ্রহণ করা হয় ডিসেন্ট্রালাইজড গভর্নেন্স ও গেরিলা ওয়ারফেয়ার মডেল।